ইনশাল্লাহ স্বপ্ন ঈদের পরে বাড়ি যাবে, স্বপ্ন যাবে বাড়ি। অর্ডারের উপরে আমাদের ইনকাম, আমাদের কোনো বাৎসরিক স্যালারি বা বেসিক স্যালারি নেই। আম্মুর সাথে কথা হয়েছে, আম্মু খুব আমার সাথে আসলে কান্না করতেছে। গ্রামেরটা অবশ্যই মিস করবো। গ্রামের সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে সিমাই পায়েস রুচি রান্না করে খেতে অবশ্যই ভালো লাগে। গ্রামের ঈদ আর এখানকার ঈদ অনেক পার্থক্য হবে বিষয় একটা। গ্রামের বাড়িতে সবাই চায় মানে গ্রামের মানুষ তারপর পরিবার নিয়ে ঈদ করতে, কিন্তু আমাদের দেখা গেছে কাজের সমস্যার জন্য বা নিজের পার্সোনালি কিছু সমস্যার জন্য হয়তো যাওয়া হয় না। তো এটা খুব খারাপ লাগতেছে, তারপরও এখন মানায় নিতে হয়, কিছু করে না। আর ঢাকার ভিতরে যে ঈদটা করতেছি এটা আমরা ঈদ করতেছি না, কারণ আমরা কাজ করতেছি, তাই ঈদের মতোই মনে হয়। ঈদের নামাজটা পড়ছি এই পর্যন্ত। আশা থাকলে তো অবশ্যই আম্মুর হাতের রান্না শ্যামাই বা ঈদের নামাজে যাওয়ার আগে অবশ্যই এটা খুবই ফেভারিট ছিল। বাট এখন যেহেতু ওদের কাছ থেকে দূরে, তাহলে এখন যেভাবে 8-10 রেসুলার করতেছে আমি ওইভাবে করতেছি। যখন যে ঈদ যাত্রা যখন যেতাম ঈদে, মানে ওইরকম একটা মানে এমন একটা ফিলিংস মানে জাগতো, মানে আনন্দই, শুধু আনন্দ আর আনন্দই। এর বাইরেও আমার একটা পরিচয় ছিল, একটা প্রফেশনাল বা গভর্নমেন্ট একটা জব ছিল। তো যে কোনো একটা কারণে আমার জবটা চলে যায়। অর্ডারের উপরে আমাদের ইনকাম, আমাদের কোনো বাৎসরিক স্যালারি বা বেসিক স্যালারি নেই। ঢাকার ঈদ মানে ফাঁকা ফাঁকা, মানে ভালো লাগতেছে না। গ্রামে তো সারাদিনই মানে মজার মধ্যে পরিবারের সঙ্গে বাচ্চা কাচ্চা, মা বাবা, ভাই বাদার, বন্ধু বান্ধবের সাথে ঈদ কাটাতাম, ভালো লাগতো। আম্মুর সাথে কথা হয়েছে, আম্মু খুব আমার সাথে আসলে কান্না করতেছে যে আমি আজকে 2 ঈদে আমি করতেছি না। আমি একটা জবে ছিলাম, আপনাকে তো বললাম জবে ছিলাম। তো আমি 2 ঈদে মানে দেশে আর বাড়ির বাইরে। দ্বিতীয় কথা, ফ্যামিলি আছে, বাবা মা আছে, এদের দেখাশোনার জন্য মানে হাতে টাকা পয়সা একটু কম, তার জন্য যাইনি। আবার আমাদের কোম্পানির কিছু বোনাস ছাড়ছে, ওগুলা মানে ধরার জন্য যাওয়া হয় না। আমাদের অর্ডার কমপ্লিট করতে পারলে আমাদের ইনকাম, এছাড়া আমাদের কোনো ইনকাম নেই। রাস্তায় সারাক্ষণ বসে থাকবো, যদি অর্ডার না কমপ্লিট করতে পারি আমাদের কোনো ইনকাম হবে না। ইনশাল্লাহ স্বপ্ন ঈদের পরে বাড়ি যাবে, স্বপ্ন যাবে বাড়ি।